অনেকদিন আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করত পান্তা বুড়ি। সে ছিল এক সাধাসিধে বৃদ্ধা। রোজ সকালে উঠে পান্তা ভাত খেত বলে সকলে তাকে পান্তা বুড়ি বলতো। তার ছিল না বড় ঘর, না ছিল সোনাদানা, কিন্তু ছিল একটা হাসিখুশি মন আর অনেক অভিজ্ঞতা। পান্তা বুড়ির প্রতিবেশী ছিল হিমাংশু নামে এক ধনী ব্যবসায়ী। সে সব সময় নতুন নতুন ধন সম্পদ জোগাড় করার চিন্তায় মশগুল থাকত, কিন্তু মুখে হাসি থাকত না, আর গরিবদের প্রতি তার কোনো সহানুভূতি ছিল না। একদিন হিমাংশু রাস্তায় শুনল, লোকজন বলছে পান্তা বুড়ির ঘরে নাকি এক জাদুর হাঁড়ি আছে, যা দিয়ে সে পান্তা ভাত রান্না করে, আর সেই পান্তা খেয়ে যেই খায় তার মন শান্ত হয়ে যায়। হিমাংশুর মনে লোভ জাগল। সে ভাবল, এই হাঁড়িটা আমি পেলে এর থেকে অনেক টাকা বানাতে পারি। এটা তো একটা ধন সম্পদ। সেদিন রাতেই সে চুপি চুপি গিয়ে পান্তাবুড়ির ঘর থেকে হাঁড়িটা চুরি করে আনল। পরদিন সকালে সে হাঁড়িতে পান্তা ভাত রান্না করল, খেতেও বসল, কিন্তু মুখে পুতপুত করে এক গাদা নুন। তারপর থেকে হাঁড়িটা যাই রান্না করত সবই বিস্বাদ হতো। হিমাংশু রেগে হাঁড়িটা ছুঁড়ে ফেলল। ঠিক তখন পান্তাবুড়ি দরজায় এসে বলল, ধন চুরি করে পাওয়া যায় না হিমাংশু। এই হাঁড়ি জাদুর না, এর জাদু হলো পরিশ্রম, আন্তরিকতা আর ভালোবাসা। আমি প্রতিদিন প্রার্থনা করি, মনে শান্তি নিয়ে রান্না করি, তাই আমার পান্তা খেয়ে মানুষ শান্তি পায়। হিমাংশু লজ্জায় মাথা নিচু করল, বলল, আমি ভুল করেছি বুড়িমা। আমি শুধু টাকা পয়সাকে ধন ভেবেছিলাম, কিন্তু আজ বুঝলাম সত্যিকারের ধন হলো মনুষ্যত্ব, শ্রদ্ধা ও ভালোবাসা। পান্তাবুড়ি হেসে বলল, তাহলে চল আজ থেকে দুজনে মিলে পান্তা রান্না করি, একসাথে বসে খাই আর গ্রামে বিতরণ করি। ভাগ করে খাওয়ার মধ্যে যে শান্তি, সেটা কোনো সোনার হিরে দিতে পারে না। সত্যিকারের ধন হলো মনুষ্যত্ব, ভালোবাসা ও পরিশ্রম। লোভ মানুষকে অন্ধ করে তোলে, কিন্তু ভালোবাসা ভাগ করলে তা শান্তি ও সম্মান এনে দেয়।